পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে। তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাবো। তার জন্য এটা হয়, যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে, আর কেসটার গাল খেলে ঠান্ডা হয়ে যায়। বলবই তো, দিদির ইনস্ট্রাকশনে বলছে, যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায়, ধরে নিয়ে এসে ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরিদা করলে বাংলা মানুষ মানবে না। তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই। আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে কেসটা, সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা, তার পরিবারের বউ কি করেছে? মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না, পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না। তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছুর পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব। এই তাদের অ্যাটিটিউডটা এইরকম। বাকি কী আছে যায় ভাঁড় মে, পুলিশ, কনস্টেবল, সিভিক, কে কী আছে কিছু যায় আসে না ওদের। দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে। বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক। কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে, কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র। দিদিকে নারকেল মুড়ি খাওয়াই, আরও কী কী খাওয়াই দিদি জানে। কয়লা পাথর পয়সা কম দেয়নি, তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই। তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে। পশ্চিমবঙ্গের পুলিশ তো কেসটার পকেটের পুলিশ। কেসটা চিঠি করে দিয়েছে, সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম। এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে। কত রকমের যে কেস আছে তো ঠিক নাই। দিদির কেসটা, দিদির প্রিয় কেসটা, তার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয় দিদি সেটা করে চলবে। বলছে এটা পুচকের ঘটনা।